জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা বলতে পারেন খুবই একটি বিশেষ ধরনের। তার কারণ আজকে এই আলোচনাটি যাকে নিয়ে, অর্থাৎ আলোচনা মানে তো শ্রী শ্রী ঠাকুরের কথা তো আসবেই, তবে যেহেতু আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৯তম আবির্ভাব দিবস, 59th হোলি বার্থডে, সেই উপলক্ষে আজকের এই ভিডিওটা একটা বিশেষ নিবেদন। অর্থাৎ তার সম্বন্ধে আমরা এমন কিছু কিছু কথা এই আলোচনার মাধ্যমে শুনব, যা এমনই এক একটা বলতে পারেন হয়তো ঘটনা, এমনই এক একটা কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার বলা কিছু কথা, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদারও বলা কিছু কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সম্বন্ধে। আজকে এই আলোচনাটি এই কারণেই তাই বলতে পারেন একটি বিশেষ নিবেদন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি যে কে, তার লীলা, তার দয়া, বলতে পারেন তা যখনই মাথায় আসে না, বোঝা যায় না যে কোথা থেকে শুরু করব আর কোন কোন কথাগুলি বলবো। তার কারণ তার কথা যখনই বলতে যাই তখনই মনে হয় ওই কথাটা বাদ পড়ে গেল, ওই কথাটা একটু বলতে হবে, ওই কথাটাই মানে এতটা ভাল লাগে। তার কারণ তিনি এমন একজন, তার ব্যক্তিত্বটাই এমন, আচরণেই তিনি নিজেকে এমন তুলে ধরেছেন যেখানে কোনোটাকেই বাদ দিতে ইচ্ছা হয় না, কিংবা সেটা বলতে পারেন চিন্তা ভাবনাটাও তেমন করাটা ঠিকও না, যার ফলে মনে হয় যে কি বলি আর কি না। তার কারণ শ্রী শ্রী ঠাকুর দেখবেন একটা কথা একদিন বলছেন না, যে যিনি বাস্তবে অনন্ত অসীম তাকে কি আর কখনো আমরা কোনো কিছুর সীমার মধ্যে তাকে আটকে দিতে পারি? ঠিক তাই, এই কারণেই তার কোন কথাটাকে আমি ধরে শুরুও করব তাও আমাদের কাছে দেখবেন মনে হয় যেন এর চাইতেও আরও অনেক কিছু বলার হয়তো সম্ভাবনা আছে, আরও অনেক কিছু বলা যেতে পারে। এই কারণেই আচার্য যিনি হন তিনি আচরণ করেই নিজে তিনি জেনেছেন, আর যার ফলে তার সান্নিধ্যে যখন যাই তখন দেখবেন আমরা নিজের জীবনটাকেই তখন অনুভব করতে পারি। জীবনের সবচাইতে আপন যিনি তাকে তখন পাই। দেখবেন এই যে কথাটা, এই যে অনন্ত অসীম, কিন্তু একটা জায়গায় শ্রী ঠাকুর এই বিষয়ে একটা কথা বলছেন, তিনি অনন্ত অসীম হলেও তিনি দয়া করে কিন্তু সসীম রূপটা ধারণ করেন। তার কারণ তিনি যদি দয়া করে সসীম রূপে না আসেন না, তাহলে মানুষ কিন্তু তাকে বুঝতে পারবে না। তিনি যদি না আসেন, মানুষ কিন্তু তাকে বুঝতে পারবে না যে তিনি বাস্তবে কে। এই কারণে তিনি দয়া করে যখন সসীম রূপে আসেন, তখন তারই মধ্য দিয়েই তখন আমরা সেই অনন্ত অসীমে গিয়ে মিলিত হই, তখনই আমরা সেখানে মিশে যাই। এই কারণে নিজের মন, এই যে মানব শরীর, এক সাংঘাতিক জিনিস। ঠাকুর বলছেন নিজের মনটাকে আগে কি করতে হয়, কনসেন্ট্রেট করতে হয়। কোথাও না কোথাও আগে একজনকে কেন্দ্র বানাতে হয়। এবারে কনসেন্ট্রেট যেহেতু করাই লাগে, তাই এই কনসেন্ট্রেশন না হলে কি হয়, আমাদের মন বিচ্ছিন্ন হতে শুরু করে।
কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো সেদিকে। আর তখন মনে হয় প্রত্যেকটা যা কিছু তাই তখন প্রধান, প্রত্যেকটাই তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব, কি করব না করব কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু জীবনে তারও উপরে যদি আমি এমন একজনকে রাখি যেখানে তাকে খুশি করার জন্য আমার সব কিছু করা হয়ে উঠবে, তখন দেখবেন জীবনে হাজারখানা কাজও যদি চলে, তাহলে সেক্ষেত্রে মনে হবে এ সব কিছু তো তাকে সার্থক করে তুলবে। তাই যে কাজ তাকে সার্থক করে তুলবে, আমি সেই রকমভাবে সেই কাজকেই আমি করে চলবো। তখন নিজের উপর হাজার হাজার বোঝা থাকলেও কিছুই মনে হয় না, তার কারণ তখন তিনি সেই বোঝা বহন করেন। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কনসেন্ট্রেট করাই লাগে, তা না হলে ভাবই আসে না। আচার্য বা গুরুকরণ করতে হয়, আচরণ করে যিনি জেনেছেন তাকে গ্রহণ করতে হয়। আর আমি যখন গ্রহণ করি তখন ক খ পড়া শুরু হয়, তখন সবাই ক খ শুরু হলো, তখন ভাব হয়। আর এই ভাব আনে কি না, ভাব আনে প্রকৃতি। আবার এই প্রকৃতি অর্থাৎ প্রকৃষ্ট রূপে করাই নিয়মন করে ভাবকে। আর আচার্যের প্রতি সক্রিয় অনুরাগের মধ্যে দিয়ে, সেই মধ্যে দিয়েই জীবন তখন সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠে। তাই তিনি কিন্তু এই কারণেই আচার্য, তার কারণ তিনি তার জীবনটাকে এমনভাবেই গড়ে তুলেছেন যেখানে আরেকটা মানুষ না তাকে দর্শন করেই, তার কথা শুনেই, তার আচরণ দেখেই না নিজের জীবন শুধরে নিতে পারে, নিজের জীবনটাকে আরো এক্সপ্যান্ড করে নিয়ে যেতে পারে। এই কারণেই তিনি আচার্য। আর তিনি এমনই একজন যেখানে তিনি সব সময় যে শুধু কঠোর হয়ে থাকেন, সব সময় যে তিনি শাসনে এমনই শাসন করেন যেখানে সবসময় একটা গম্ভীর ভাব, সবসময় একটা রাগ রাগ ভাব, তা কি? তা না। তিনি সেই আচরণে সিদ্ধ নন, তিনি এমনই আচরণে সিদ্ধ যে তিনি দেশকাল পাত্রানুযায়ী তিনি নিজেকে যেমন ভাবে যে রূপে তুলে ধরা দরকার তিনি সেই রকম করেই তুলে নেন। যার ফলেই দেখবেন আমরা তার মতো এত রসিকতা কেন দেখতে পাই, তিনি কেন এত মজা করেন, তার কারণ সেটারও প্রয়োজন তিনি বোধ করেন বলেই তাই তিনি আমাদের সাথে সেই রকমভাবে কথা বলেন। এই কারণেই তিনি মাঝে মাঝে হাসি ঠাট্টা ইত্যাদি এমনভাবেই করেন, কিন্তু তারও ভিতর দিয়েই আমাদের জীবনে মঙ্গল সাধন হয়ে যায়। তার কারণ আলটিমেটলি তিনি যাই করেন জীবনে তা মঙ্গলের জন্যই। দেখবেন তার এমন বহু ঘটনাও আছে যা শুনলেও না মনে হয় তিনি আবার এইরকমও মজা করেন, তিনি আবার এইরকমও করেন। যেমন একটা ঘটনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের, এটা বহু আগেকার একটা ঘটনা। তখন আচার্যদেব বাইরে একটা জায়গায় তিনি তখন আছেন, বেশ বহুদিন যাবৎ, বেশ কয়েকদিন তিনি দেওঘরে তিনি আসেননি, বাড়িতে তিনি ছিলেন না, বাইরে কোনো কাজের সূত্রে কোনো কাজে তিনি একটা গেছিলেন। এবারে তিনি যখন বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার সময় তিনি ভাবেন একটু বাড়ির মানে যারা যারা আছেন তাদের সাথে একটু মজা করা যাক। কিন্তু মজার ভিতরে যে কি উঠে আসবে তা তো ঘটনার শেষেই আপনারা বুঝতে পারবেন। যখন আচার্যদেব এই কথাটা ভাবেন তিনি তখন একটা প্ল্যানিং করেন। তা হচ্ছিল তিনি তার সাথে যারা ছিলেন তাদেরকে বলেন এমন পোশাক কিছু জোগাড় করতে, এমন যদি কাপড় চোপড় যদি কিছু জোগাড় করা যেতে পারে যেখানে আমি একদম পুরো রাজস্থানের মানুষরা ঠিক যেমন বলতে পারেন মাথায় যেমন তারা একটা কাপড় দিয়ে যেমন বাঁধেন, তাদের যেমন বলতে পারেন কাপড়গুলো হয়ে থাকে যেগুলো তারা পরিধান করে থাকেন, সেই রকম আচার্যদেব চেয়েছেন কিছু কাপড়। তিনি সেই রকম সেজে তিনি দেওঘরে ঢুকবেন, তার বাড়িতে তিনি যাবেন। যেহেতু তার ইচ্ছা, যেহেতু তিনি বলেছেন, সবাই লেগে পড়েছে সেই রকম কাপড় খোঁজার জন্য, জোগাড় করার জন্য। আর সেই কাপড় কিছুক্ষণের মধ্যেই তা সংগ্রহ হয়ে যায়। এমনকি
যেখানে যেখানে তারা যান, যেখানে যেখানে খোঁজ লাগান, সব জায়গায় তিনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, জিনিস তো হয়েই থাকে না, শুধু চাইছিল চেষ্টাটা আর করে যাওয়াটা। তাই সেক্ষেত্রে সেই কাপড় যখন চলে আসে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদম পুরো রাজস্থানের মানুষের মতন নিজেকে তিনি তৈরি করে নেন। মাথার উপর থেকে শুরু করে পুরো পা পর্যন্ত এভরিথিং সেই ভেষে তখন তিনি চলে এসছেন সেই সাজ নিয়ে। এমনকি এমনই সাজ তিনি তখন নিয়েছেন, এমনই তার ড্রেস আপ, দেওঘরে যখন ঢুকছেন, এমনকি ঢোকার মুখে গেটে সিকিউরিটি গার্ড পর্যন্ত তাকে আটকেছে যে আপনি কে, আপনি তো এখানে এমনি যেতে পারবেন না, তার কারণ এখানে মানে এরকম অ্যালাউ নেই। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সাথে যারা ছিলেন তাদের মধ্যেই তখন একজন বলেন যে না না, ওনাকে ছেড়ে দেন। এবারে যেহেতু বলেছেন, তাই আচার্যদেবকে তারা ছেড়ে দিয়েছেন। তখনও পর্যন্ত তাদেরকে সেরকমভাবে বলা হয়নি যে ইনি কে। তার কারণ তারা যদি জেনে যায়, তারা হয়তো একটু ইতস্তত হতে গিয়ে হয়তো জানাজানি হয়ে যেতে পারে। এই কারণে তাদেরকে শুধু বলে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে তখন এমনি যেহেতু ছেড়ে দেওয়া হয়, আচার্য তখন উপরে যান, পিছনে থাকেন সবাই। দাদা এবার ঘরে ঢুকে দরজা ঠক ঠক করছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। যখন এবারে ঠক ঠক করছেন, তখন দরজা খোলা হয়। দরজা খুলে পূজনীয়া বড় বউ রানীমা দেখেন কেউ একজন এসছেন। তখন পরম পূজনীয় বড় বউ রানীমা জিজ্ঞাসা করেন যে আপনি কে। তখন আচার্যদেব কিছু কিছু কথা তখন এমনি বলেন, অর্থাৎ নিজের পরিচয়টা না দিয়ে তিনি এমন কিছু কিছু কথা বলেন যেখানে তার পোশাকের সাথে তিনি যে বাস্তবে কে হতে পারেন, যাতে সেই জিনিসটার মিল খেয়ে যায়, তিনি এমন কিছু কিছু কথা তখন বানিয়ে পূজনীয় বড় বউ রানীমাকে, অর্থাৎ পূজনীয় অবিন্দার মাকে তিনি বলছেন। এবারে পরম পূজনীয় বড় বউ রানীমা তিনি তো বুঝতে পারছেন না, এইরকম ভাবে তিনি চিনতেও পারছেন না, জানেনও না যে ইনি কে, আবার এইরকম মানে কোনোদিন দেখিও নি, এনাকে কি করে ঘরের মধ্যে আমি আসতে দেব। স্বাভাবিকভাবে সেই সময় পূজনীয়া বড় বৌদিকে তিনি তখন ডাকেন। এবারে পূজনীয়া বড় বৌদি যখন আসেন, অর্থাৎ পূজনীয়া মা, তখন আমরা সবাই পূজনীয়া বড় বৌদি বলে ডাকতাম। এবারে যখন আসেন, তখন তিনিও জিজ্ঞাসা করেন যে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, বা ইত্যাদি নানান রকম। অর্থাৎ সহজ কথা বলতে গেলে, আমরা কোনো অজানা মানুষকে যেমন বাড়ির সামনে দেখলে, বাড়ির দরজার সামনে দেখলে আমরা যেমন তার পরিচয় জিজ্ঞাসা করি, ঠিক সেই রকমই পূজনীয়া মাও তাকে জিজ্ঞাসা করছেন আচার্যদেবকে। আচার্যদেব তখনও নিজেকে জাহির করছেন না, বলছেন না যে আমি যে কে। এইবারে আর কিছু উপায় না পেয়ে সেই সময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা, অত্যন্ত তার বয়স তখন অত্যন্ত কম, একদম বলতে পারেন শিশু অবস্থা কিংবা বাল্য অবস্থা, আমরা যদি তার শুরুর দিকে দেখি ঠিক যেমন হয়, তখন তিনি ঠিক সেই রকম। তখন পূজ্যপাদ অবিন্দা একটা ঘরে শুয়েছিলেন। ঘরে যে তিনি শুয়েছিলেন, সেই ঘরের দরজার থেকে দেখা যাচ্ছে বাইরের দিকটা, বাইরের অর্থাৎ যে ঘরের যে বাইরের দরজাটা যেখান থেকে বেরোনো হয়, সেখানটায় দেখা যাচ্ছে। সেই সময় পূজনীয়া বড় বউ রানীমা গিয়ে পূজ্যপাদ অবিন্দাকে ঘুম থেকে তোলেন, তাকে নাড়ান তখন যে এই অবিন দেখ তো কে একজন এসছেন। তখন পূজ্যপাদ অবিন্দা ঘুম যেহেতু তখন বলতে পারেন বয়স তো তখন কম, ঘুম যেহেতু ধরেছে, তখন তিনি উঠছেন না এত সহজে। বড় বড় যখন আরেকটু জোরে জোরে তাকে নাড়ান, দিয়ে বলেন দেখ না কে এসছেন, তুই কি চিনিস, তুই কি জানিস এনাকে, ইনি কে।
তখন পরম পূজপাত শ্রী শ্রী অবিন্দা তার চোখটাকে, মানে সেখানে খাটের থেকে ওঠেনও নি অবিন্দা, শুধু ঘাটটা ঘুরিয়ে চোখটা খুলে তাকিয়েছেন এরকম করে, জাস্ট একটুখানি চোখটা খুলে যে তাকিয়েছেন। পরম পূজপাত শ্রী শ্রী আচার্যদেব যেখানে দরজার সামনে সেখানে যে দাঁড়িয়েছিলেন, অবিন্দার যে চোখ পড়ে গেছে, তিনি শুধু দেখেই আবার চোখটা নর্মালি বন্ধ করে দেন, দিয়ে আবার মাথা রেখে তখন বলেন, আরে মা, বাবা এসছেন তো, বাবা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তখন পূজনীয় বড় বড়নিমা আশ্চর্য, যে কি বলে, এর বাবা এসছেন। তিনি আবার যান, গিয়ে জিজ্ঞাসা করেন, পূজনীয়া বড় বৌদি অর্থাৎ পূজনীয়া মা সাথে এবার যান, দুজনে একসাথে গিয়ে তখন দেখেন ভালো করে, জিজ্ঞাসা করেন। তখন আস্তে আস্তে পরম পূজপাত শ্রী আচার্যদেব সব কিছু যা তিনি তখন ধারণ করেছিলেন, তার মুখে যেমন মানে গোপ টোপ বা যাই যাই তিনি করেছিলেন, মাথায় যে কাপড় বেঁধে কিংবা তার শরীরের যে বস্ত্র তিনি ধারণ করেছিলেন, সে সব কিছু তখন ভালো করে তারা যখন দেখেন, তখন দেখেন যে সত্যিই তো। পূজনীয় মাও তখন দেখেন, আরে তো বাবাই এসছে। এমনকি পূজনীয় বড় বড়নিমা যখন দেখেন, তিনিও তখন আশ্চর্য। তখন সেখানে এমন হাসাহাসি, অর্থাৎ এই যে ঘটনাটা, এমন একটা যে মজার ঘটনা তিনি যে ঘটালেন, মজা হলেও একটা জিনিস কিন্তু এখান থেকে উঠে আসে, তা হলো তিনি এইখানে ধরা দিয়ে দিলেন যে আচার্যকে একমাত্র আচার্যই যে অবস্থাতেই হোক কিন্তু চিনে নিতে পারেন। তার কারণ তিনি যে এসছেন আবার পরবর্তী হয়ে অর্থাৎ বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশন হয়ে তিনিই যে এসছেন, তাই তিনি তো তার বাবাকে এমনিই চিনে নেবেন। যার ফলে তিনি সেই ঘুমের অবস্থাতেও শুধু নর্মালি তাকিয়ে আবার চোখ বন্ধ করে বলে দিলেন, দিয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি তাই যে কেউ নন। এই কারণে তার লীলাও এমনই, তা বলে বলে শেষ করা যায় না। এটা ঘটনাটা বহু আগেকার একটা ঘটনা, অনেক পুরনো। তাই দেখবেন পূজপাদ অবিন্দা না, এমনকি পরম পূজপাদ শ্রী শ্রী আচার্যদেবের সম্বন্ধে এমন কথা বলেন যা শুনলে মনে হয় যে পিতা পুত্রের লীলা যে কেমন ভাবে চলছে। ঠিক যেমন আমরা শ্রী শ্রী দাদা এবং পরম পূজপাদ শ্রী শ্রী আচার্যদেবের সাথে ঠিক যেমন তাকে দেখেছি, পরম পূজপাদ শ্রী শ্রী আচার্যদেব আর পরম পূজপাদ শ্রী শ্রী অবিন্দা ঠিক সেই রকমই লীলা। অর্থাৎ যেমন তার আচরণ, একদিন পূজপাদ অবিন্দা হঠাৎ করে একজনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করছেন কি জানেন? তাকে তিনি জিজ্ঞাসা করছেন, আপনি কি রোজ মালিকের কাছে বসেন? তিনি তখন পুরো চুপ হয়ে গেছেন, কিছু না বলতে পেরে শুধু ঘাটটাই নাড়িয়ে বললেন যে না। তখন পূজত অবিন্দা বলছেন যে মালিকের কাছে দিনে একবার হলেও কিন্তু তার কাছে গিয়ে বসে আসবেন, তার কথা কিছুক্ষণের জন্য হলেও দিনে একবার হলেও কিন্তু শুনে আসবেন। এই যে তার এই ধরা দেওয়া, তিনি নিজে ধরিয়ে দিচ্ছেন, তার কারণ আচার্যদেব তো ধরাবেন না যে তিনি কে। কিন্তু আচার্যদেব নিজে আবার যখন শ্রী শ্রী দাদা ছিলেন, তিনি কিন্তু আবার শ্রী শ্রী দাদার সম্বন্ধে বলতেন। এটাই হলো বংশ পরম্পরায় লীলাটা যে কিভাবে চলছে। তাই তিনি যা করেন, তিনি যা বলেন, তা আমাদের চিন্তাতেও না এত সহজে আসবে না যদি না তিনি ধরিয়ে দেন। তাই আচরণ, এই যে আচরণ করে এই যে জানাটা, এই কারণেই তিনি আচার্য বারে বারে। তাই এই কথাটা মাথায় রাখতে হয় যে আচরণ করেই কিন্তু দেখবেন মানুষ বড় হয়।
যার আচার আচরণ যত সুন্দর, চলন চরিত্র ব্যবহার ইত্যাদি যত নিখুঁত, ধর্মচর্যাও তার কাছে ততটুকু সহজ হয়ে ওঠে। তাই দেখবেন বলে আচারও পরমো ধর্ম। কেন বলা হয়? আর আচার আচরণ করে যিনি জেনেছেন তাকেই আচার্য বলে। এই কারণেই তিনি আচার্য। যেমন শ্রী শ্রী বরদা একবার বলেছিলেন না পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সম্বন্ধে, দেখবেন তিনি একদিন বলছেন, যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখন জন্ম হন, তখন শ্রী শ্রী বরদা যখন তাকে দেখেন, বরদা দেখেই বলেছিলেন না, আরে এ তো বাবাই, বাবা ই, মানে জোর দিয়ে বলছেন এখানে, মানে শ্রী শ্রী ঠাকুর যেহেতু তাকে তো শ্রী শ্রী বরদা বাবা বলেই ডাকতেন, তাই যখন আচার্যদেব জন্মগ্রহণ করেন তখন শ্রী বরদা যখন তাকে দেখেন, তাই তখন বলেছিলেন, আরে এ তো বাবাই। আর তখন থেকে বাবাই নামটাও তখন আস্তে আস্তে সবার মধ্যে হয়ে যায়, আর তখন থেকেই সবাই আমরা তাকে বাবাইদা বলে তখন ডাকতাম। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, দেখবেন তারই যে কথা, তিনি যে বাস্তবে কে, আর তিনি যে পথে আমাদের যে নিয়ে চলেছেন, আমরা যে কোথায় গিয়ে যে পৌঁছাবো না, তা শুনলেও না গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন পর যদি আমি তাকে ধরে যদি চলি, তাহলে একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন বলছেন যে যদি জীবনে ঈশ্বর লাভ করতে হয়, যদি জীবনে ঈশ্বরের প্রাপ্তি যদি করতে হয়, তাহলে কখনো বাবাইকে ছাড়িস নে। তাই এবারে এখান থেকে আমরা বুঝে নিই যে তিনি কি। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।